সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট ১২ ক্যাটাগরিতে ৬৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ২৬/১১/২০২৫ খ্রিস্টাব্দে। সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার ফলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন এবং সে অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন। চলুন দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মোট ১২ ক্যাটাগরিতে ৬৫ জন নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সর্বশেষ থেকে আসি, সর্বশেষে আছে সড়ক তদারকিকারী ১৫ জন নিয়োগ দিবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সড়ক তদারকারী ১৫টি পদ, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, অনেকগুলো পদ বন্ধুরা। এরপরে ১১ নম্বর আছে বন্ধুরা, দেখেন হিসাব সহকারী ১৭টি পদ, অনেকগুলো পদ, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ বাণিজ্য বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন না। হিসাব সহকারী ১৭টি পদে। ১০ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ১০টি বন্ধুরা, অনেকগুলো পদ। শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে। প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দ করে থাকতে হবে। ৯ নম্বরে রয়েছে বন্ধুরা সহকারী নিরীক্ষক, পদের সংখ্যা ৪টি, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার, ইংরেজি ও বাংলা টাইপে সরকারি বিধি মোতাবেক গতি থাকতে হবে। হিসাবরক্ষক, পদের সংখ্যা ৫টি, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা, বেতন গ্রেড ১৩তম। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী, সমমানের সিজিপিএ বা সৃজনশীল গ্রহণযোগ্য নয় এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপরে দেখেন ৭ নম্বরে আছে নিরীক্ষা অধীক্ষক, পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৮০ টাকা, গ্রেড ১০ম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ বাণিজ্য বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবেন না নিরীক্ষা অধীক্ষক পদে। এরপরে ৬ নম্বরে আছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক, পদের সংখ্যা ১টি, ১০ম গ্রেড, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্র প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। ৫ নম্বরে আছে উপসহকারী প্রকৌশলপুর, পদের সংখ্যা ৩টি, ১০ম গ্রেড, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রকৌশলের ডিপ্লোমা থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে সহকারী স্থপতি ল্যান্ডস্কেপ, পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,৬৬০ টাকা, ৯ম গ্রেড, বিআর্ক ডিগ্রি এবং আইএমবি এর সদস্যপদ থাকতে হবে। এমইউআরপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বরে আছে নিরীক্ষা কর্মকর্তা, পদের সংখ্যা ১টি, বেতন স্কেল ৯ম গ্রেড, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে অন্তর্ভুক্ত বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ হিসাব রক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। কম্পিউটারে এমএস অফিস, ইন্টারনেট, ডাটা এন্ট্রি, ইমেইল, ওয়েবসাইট তথা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান থাকা আবশ্যক। ২ নম্বরে আছে কনসালটেন্ট গাইনি অ্যান্ড অবস, অ্যানেস্থেসিয়া, প্যাথোলজি, হৃদরোগ, অর্থোপেডিক্স, ডার্মাকোলজি, চক্ষু, নাক, কান, গলা, দন্ত মেডিসিন, সার্জারি, পদের সংখ্যা ৬টি, ৭ম গ্রেড, ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা। বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ এফসিপিএস, এমএস, এমপিসিএস ডিগ্রি সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ নম্বরে রয়েছে নগর পরিকল্পনাবিদ, পদের সংখ্যা ১টি,
বেতন স্কেল ষষ্ঠ গ্রেডের ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন, পৌরসভার সংশ্লিষ্ট পদে ৫ বছরের চাকরি। শিক্ষাগত জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য বলে হবেন না। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ ক্যাটাগরিতে ৬৫টি পদের সম্পূর্ণ আলোচনা। এরপরে আসি আবেদনের বয়সসীমা ৩০/১১/২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আমি আবারও বলছি ৩০/১১/২০২৫ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। এর কম বেশি হবে না। তবে ক্রমিক ১ ও ২ নম্বর ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর হলেও চলবে। আগ্রহী প্রার্থীগণ jobcccc.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৩০/১১/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে এবং আবেদন শেষ হবে ২৪/১২/২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ আমি আবারও বলছি jobcccc.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৩০/১১/২০২৫ সকাল ৯টা থেকে এবং আবেদন শেষ হবে ২৪/১২/২০২৫ রাত ১১টা ৫৯। ১ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা পরিশোধ করতে হবে এবং ৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ক্রমিক ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা পরিশোধ করতে হবে। এই ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।